তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর সবাই জেনেই থাকবেন যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন, আমি ব্যাঙ্গালোরে আছি এবং দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরিতে ওটি স্টাফ হিসেবে আমি কিন্তু নিযুক্ত আছি। তো বিষয় হলো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে, কারণ কিছুদিন হলো আমার ঠাকুমার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। তো তার ফলে আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম, তারপরে আমি বাড়ি গিয়ে ওনাকে পিক আপ করে নিয়ে এসেছিলাম, মানে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্টের ওপর খুব একটা বিশ্বাস আমারও হয় না, তো যে কারণে আমি ব্যাঙ্গালোর নিয়ে এসেছিলাম। আর এখানে কিন্তু আমি যে হসপিটালে এখন কর্মরত, এখানে দিল্লি এইমসের একজন মানে ম্যাডাম ডক্টর আসেন, ডক্টর সীতালক্ষ্মী ম্যাডাম। উনি খুব ভালো নিউরোলজিস্ট। তো সেই হিসাবে আমি ডাইরেক্টলি অন্যান্য হসপিটাল না গিয়ে আমি ডাইরেক্ট এখানেই দেখিয়েছি। কারণ অনেকেই নিমান্স হসপিটালের জন্য সাজেস্ট করে বা কিছু, বাট সে তুলনায় আপনি যদি প্রাইভেটে সামথিং কিছু হয়তো খরচ হয়, কিন্তু ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়, দ্রুততার সাথে হয় এবং খুব ভালো ভ্যালু দেয়। মেন ব্যাপার, আর সরকারি হসপিটালে গেলে একটু ভ্যালুটা কম পাবেন। তো যাই হোক, বিষয় সেটা না, বিষয় হলো আমার ঠাকুমা ফার্স্ট টাইম এমআরআই করছে। তো বাকি বিষয়টা ঠাকুমার সঙ্গে ভিডিওতে দেখুন দেখা যাবে। আর এটা মানে গ্রামে, আমাদের একটা অত্যন্ত গ্রামে, এটা মানে গ্রামীণ পরিবার বলতে গেলে। ঠাকুমারা এইসব ব্যাঙ্গালোর বা এমআরআই এসব জিনিসগুলো হয়তো শুনেছে, কখনো দেখেনি, তো ফার্স্ট টাইম। তো যে ঠাকুমার সঙ্গে একটু মজা করার ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম, চলুন দেখে নিন। তো দর্শক বন্ধুরা দেখছো, এটা আমার ঠাকুমা। আমার ঠাকুমার কিন্তু আজকে এমআরআই হবে, কিন্তু এমআরআই কীরকম জিনিস কোনোদিন জানে না, যে কারণে ভীষণ ভয় করছে। তাই ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরিতে আছে, মানে আমার হসপিটালে ট্রিটমেন্টের জন্য এনেছি নিউরো ট্রিটমেন্ট। একটা ব্রেন স্ট্রোক হয়েছিল মাইল্ড। তো এখন এমআরআই ঘরে ঢোকাবো। এটা এমআরআই, সিটি স্ক্যান, এমআরআই রুম। তো যে কারণে এখন ওয়েট করছি কিছুক্ষণ। আমি দেখবো ঠাকুমা এমআরআই কীভাবে করে, আপনাদেরকেও দেখাবো। ঠাকুমা, তোমার কি এমআরআই করতে ভয় লাগছে? ভয় লাগছে। ভয় আগে কোনোদিন শুনেছো এমআরআই এর নাম? নাম শুনিনি তো। নাম শোনোনি কোনোদিন? কেন? না, এমআরআই নাম শুনেছি, কিন্তু কম কষ্ট হয় তা জানি না। কষ্ট কিছু হয় না, এমআরআই করতে কোনো কষ্ট হয় না। শুধু মেশিনে শুয়ে থাকবা আর কানে একটা হেডফোন লাগিয়ে দেবে, একটা গান হবে, তুমি বুঝতেই পারবে না কী করে এমআরআই হচ্ছে। মেশিন অটোমেটিক লড়াচড়া করবে, এই দিক থেকে টেকনিশিয়ান আছে। হ্যাঁ, তুমি লড়াচড়া করবে না, ওদের ইচ্ছা মতো ওরা সিট লড়াচড়া করবে, তুমি লড়বে না। লড়লে কিন্তু এমআরআই ভালো হবে না। তা তোমার ভয় লাগছে নাকি? আমি চুপচাপ শুনে থাকবো। ভয় লাগছে নাকি তোমার? ভয় লাগছে খালি। ঠিক আছে দর্শক, আমরা দেখি। এখন এমআরআই রুমে ঢোকাবো, এবার দেখছি কীরকম ওটা ব্যাপার। তো দর্শক বন্ধুরা, এটা এমআরআই মেশিন। ঠিক এইভাবেই পেশেন্টকে শুয়ে দেওয়া হয়। তারপর পেশেন্ট অর্ধেকটা বডি মেশিনের মানে ভেতরে যায়। তো টেকনিশিয়ানরা বা রেডিওলজিস্ট যারা থাকে, তারা কাঁচের এই পার থেকে যে একটা রুম রয়েছে, মনিটরিং রুম, সেখান থেকে এমআরআই যে ফটোগুলো, যেগুলো দরকারি ফটো, সেগুলোকে ওরা কালেক্ট করে রাখে। তো এইভাবেই এমআরআই প্রসেস কমপ্লিট করা হয়। অনেকের একটা এমআরআই সম্পর্কে ভুল ধারণা আছে যে কষ্ট হয় বা কিছু হয় না। ওখানে কানে হেডফোন লাগানো থাকে, গান হয়, আর মেশিনে কিছুটা শব্দ আসে। হয়তো যারা ফার্স্ট টাইম করবেন তাদের একটু ভয় লাগবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই ওখানে। তবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে হয়, মোটামুটি 40 মিনিট 45 মিনিট অনেক সময় লাগে। আর এই যে এমআরআইটা হচ্ছে, এটা স্ট্রোক প্রোটোকল, ব্রেন এমআরআই হচ্ছে, কারণ ঠাকুমার স্ট্রোক হয়েছিল যেহেতু। তো যাই হোক, ঠাকুমার এমআরআই হয়ে গেছে, এবার ঠাকুমা বেরিয়ে আসছে। তো ঠাকুমার সঙ্গে আরও একটু মজা করবো। কিছু ভয় লাগলো শেষ পর্যন্ত? লাগলেও তো পাঠাচ্ছে, জমের মতো পড়েছিলাম। জমের মতো পড়েছিলাম, মরি মাছি যা হয়। তাহলে এই তো স্ক্যান হয়ে গেল। আমার ছোট মেয়ে চাতে দিয়ে ছোট না করবো গুলো দিয়ে। কোনো ভয় লাগছিল কি? কোনো কামড়ি ধরছিল, কিছু হচ্ছিল? হ্যাঁ, আমি ধরেনি। দুটো শরীরটুকু আমরা করবেন একটা। হ্যাঁ, গোটা শরীরটা করে নেই, মাথাটাই করেছেই, কিন্তু গোটা শরীরটাই মেশিনের ভেতরে ঢুকবে। হ্যাঁ, বসো। তা বেশ, ঠিক আছে, চলো এবার তাহলে তোমাকে ফিজিশিয়ানটা দেখিয়ে দিই। বন্ধুরা, একটা ফিজিশিয়ান ওপিনিয়ন নেওয়ার পরে নিউরোলজিস্ট যে ফিজিওথেরাপি করার কথা বলেছিল, তো ফিজিওথেরাপিটা আমরা করা চালু করে দিয়েছিলাম। কারণ ব্রেন স্ট্রোক বা যে কোনো স্ট্রোকের ফলে বা কোনো সাইড প্যারালাইসিস, উইকনেস আসার জন্য 90% ফিজিওথেরাপিতে কাজ করে, 10% মেডিসিনে কাজ করে। তো আপনাদের এরকম কোনো সমস্যা যদি হয়, তো আপনারা অবশ্যই ফিজিওথেরাপিটা আগে স্টার্ট করবেন। তো সেই হিসাবে আমরা ফিজিওথেরাপি স্টার্ট করে দিয়েছি। তো দেখুন, আমার ঠাকুমা ফিজিওথেরাপি করছে। তো এগুলো ওনার জীবনের ফার্স্ট টাইম অভিজ্ঞতা।
আর ব্যাঙ্গালোরও প্রথমবার এসেছে। এখানকার হসপিটাল, এখানকার ওয়েদার ওনার কাছে সমস্তটাই নতুন, যে কারণে একটু হয়তো অন্যরকম ফিল করছে। আপনারা চোখ মুখের ভাব দেখলেই বুঝতে পারবেন যে ফিজিওথেরাপিটা আমার কাছে একটা নতুন জিনিস। যে কারণে আবার সবথেকে যেটা বড় প্রবলেম হচ্ছে সেটা হলো ভাষা। আমার ঠাকুমা মানে বাংলা ছাড়া আর কোনো ভাষায় কিছু জানে না, যে কারণে আরও একটু প্রবলেম হচ্ছে। এখানে ডক্টরবাবুরা ওনাকে পা দেখিয়ে পাটা লিফট করার জন্য, পাটা তোলার জন্য বললেন, তো উনি কিন্তু শাড়িটাও তুলে বসে আছেন। তো এক্ষেত্রে কিন্তু পাটা- একটা পাটা সমস্যা ডক্টর হচ্ছিল। কিরম করছে ডাক্তারবাবু দেখো। এক বলছিল, উনি আর এক বলছিল, তাই সাইড ওরকম কাপড় ছেড়ে দাও, কাপড় ছেড়ে দাও। গাইড করছিলাম। তো এভাবেই ট্রিটমেন্টটা কন্টিনিউ হলো। পাটা কি করছে দেখো, পায়ের পাতাটা এরকম। लेफ्ट साइड को, हाँ राइट साइड ठीक है, कोई प्रॉब्लम नहीं। বন্ধুরা, গত কয়েকদিন ফিজিওথেরাপি করার পর পেশেন্ট কেমন থাকছে সেটা আমি জানাবো। আর সবাই আশীর্বাদ করবেন যেন ঠাকুমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।